আর যখন তিনি স্কুলে ছিলেন তখন তার পড়াশোনার উপরে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। ইনফ্যাক্ট অঙ্কের খাতায় তিনি কবিতা লিখে দিতেন, কার্টুন এঁকে ফেলতেন, যেই কারণে টিচাররা তার উপরে বেশ রেগে যেতেন। আভাস ক্লাসে সবসময় বেঞ্চ বাজিয়ে গান গাইতে থাকতেন। এতে টিচাররা একদিন তাকে খুব বকা দেয় যে এভাবে তুমি জীবনে বড় হয়ে কিভাবে কিছু করবে। তখন আভাসও বলে দেয় যে এই সঙ্গীতের দ্বারাই আমি আমার রুজি রুটি কামাবো। তারপরে আভাস কলেজে যায়, আর কলেজেও লোক তার গানের পাগল ছিল। বলা হয়ে থাকে যে তখন থেকেই তিনি একটু রেবেলিয়াস ছিলেন আর নিজের মন মর্জির মতন জামা কাপড় পরতেন, সেটা যতই মিসম্যাচিং হোক না কেন আর যতই রং বেরঙের হোক না কেন। তার কলেজের কিছু ক্লাসমেটরা এটা বলতো যে তিনি সবাইকে হাসাতে থাকতেন, সবার আওয়াজ বের করতো, বিশেষভাবে টিচারদের আওয়াজ মানে মিমিক্রি করতো, কিন্তু একা একা অনেক বেশি সময় কাটাতো আর শুধু গানের প্র্যাকটিস করতে থাকতো। প্রিন্সিপাল একদিন আভাসের বাবাকে চিঠি পাঠিয়ে দেয়, এটা লিখে যে আপনার ছেলে না নিজে পড়াশোনা করে আর নাই কাউকে পড়াশোনা করতে দেয়। যার পরে তার বাবা টেনশনে পড়ে যায় আর আভাসকে কলেজের মাঝখান থেকেই তার বড় ভাই মানে অশোক কুমারের কাছে মানে দাদামণির কাছে পাঠিয়ে দেয় বোম্বেতে। এবার বোম্বেতে আসার পরে আভাস ভাবে যে সে একটা প্লেব্যাক সিঙ্গার হয়ে যাবে, কেন কি যতই হোক এটাই তো তার ইন্টারেস্ট ছিল। কিন্তু দাদামণি তাকে বলে যে অ্যাক্টর হও, যেটার জন্য সে কখনো তৈরি ছিল না। ইনফ্যাক্ট তিনি এটা একদমই পছন্দ করতেন না আর বোম্বেতে এসে সে মিউজিকে লাগাতার স্ট্রাগল করতে থাকে। আসলে উনি এটা বুঝে উঠতে পারেননি যে ওনার মতোই আরো অনেক প্লেব্যাক সিঙ্গার সেখানে রয়েছে যারা কিনা স্ট্রাগল করছে শুধুমাত্র একটা চান্স পাওয়ার জন্য। আর সে অনেক জায়গা থেকে কনস্ট্যান্টলি রিজেক্ট হতে থাকে, কেন কি মানুষ আভাসকে নিয়ে অনেক বেশি স্কেপটিক ছিল, যেটার কারণ ছিল যে আভাস জীবনে কখনো কোনো দিনও মিউজিক শেখেনি আর নাই কোনো রকম মিউজিকের ট্রেনিং নিয়েছে। আর বড় ভাইয়ের একটার বলা অফারকে সে রিজেক্ট করে দিত, কেন কি সে নিজের জেদে একঘেয়ে হয়েছিল। কিন্তু তারপরে বড় ভাইয়ের কাছে বড় বকা খাবার পরে আভাস ফিল্মিস্তানে শুট হয়ে থাকা ফিল্ম শিকারিতে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের রোল প্লে করতে হয়, যেটা তার জীবনের সব থেকে প্রথম রোল হয়ে ওঠে। এবার আভাসের দাদামণি আর তার জামাইবাবু তাকে জিজ্ঞেস করে যে সিনেমায় তার নাম কি রাখা যায়, যার ওপরে আভাস বলে তোমাদের যেটা মনে হয় সেটাই রাখো। তো শিকারি সিনেমায় আভাসের বড়দা অশোক কুমার আর তার জামাইবাবু তার নাম রাখে কিশোর কুমার। আর তারপরে বাকিটা ইতিহাস।